আসসালামু আলাইকুম। আচ্ছা, ফুটবল ম্যানেজার এবং ফুটবল কোচের মধ্যে পার্থক্যটা কোথায়? বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সদ্য স্যাক হওয়া ম্যানেজার রুবেন অ্যামোরিম তার যে লাস্ট প্রেস কনফারেন্স ছিল সেখানে সে বলতেছে, আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট আই এম গোয়িং টু বি দ্য ম্যানেজার অফ দিস টিম, নট জাস্ট দ্য কোচ। So, after the press conference of Amorim, this question comes very naturally. What are the difference between football manager and coach? Because we often think football manager and coach are the same thing. Yes, I believe many of you know about this topic, but those people who actually doesn't know about this, you can watch this video. আচ্ছা, প্রথমে বলে রাখি, ফুটবল ম্যানেজার এবং কোচ এটাকে আসলে খাতা কলমে ওইভাবে ডিফাইন করা হয় না। এইটা ডিপেন্ড করে তার অ্যাক্টিভিটিসের উপরে, তার ইনভলভমেন্টের উপরে। ওকে, কেমন? প্রথমেই বলি যে প্রত্যেক ফুটবল ম্যানেজারই ফুটবল কোচ, বাট প্রত্যেক কোচ ফুটবল ম্যানেজার না। অ্যাকচুয়ালি একজন ফুটবল কোচ তার ইনভলভমেন্টটা মূলত টিম কেন্দ্রিক। তার টিম ডেভেলপমেন্ট, তার ট্রেনিং, অনুশীলন, লাইন আপ দেওয়া, কে খেলবে কে খেলবে না, কীভাবে তার টিম ডেভেলপ করবে, মোটামুটি তার কাজের পরিধি সীমিত আকারে থাকে। ওয়ারাজ একজন ম্যানেজার, তার ইনভলভমেন্টটা ফুল ক্লাব কেন্দ্রিক। ক্লাবের যে টোটাল হোল স্ট্রাকচার আছে সেখানে তার ইনভলভমেন্ট থাকে। মেন পার্থক্যটা ডিসিশন মেকিংয়ের জায়গা। ক্লাবের যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এই ম্যানেজারের ইনভলভমেন্ট থাকে, তার থট থাকে, তার ওপিনিয়ন থাকে, যেটা কোচের ক্ষেত্রে অনেক সময় থাকে না। যেমন একটা কোচ চাইলেই একটা প্লেয়ারকে সাইন করাইতে পারে না বা সেল করতে পারে না, বা সে কতদিন থাকবে, তার স্যালারি কেমন হবে, একটা একটা পজিশনের ডেপথ কত হবে, কতজন প্লেয়ারকে সাইন করানো হবে, অনেক ব্যাপারে চাইলেই তার স্ট্রং ওপিনিয়নটা দিতে পারে না। হোয়ারাস একজন ম্যানেজার, সে কাকে সাইন করাবে, তার তার প্রাইস কেমন হবে, কতদিন রাখবে, সে কতজন প্লেয়ারকে করবে, প্রত্যেকটা পজিশনে স্কোয়ার ডেপথটা কেমন হবে, সব ব্যাপারে তার একটা স্ট্রং পজিশন থাকে টু দ্য ক্লাব অথরিটি। ওকে, অর্থাৎ ক্লাবের যে কোনো ডিসিশন মেকিংয়ের জায়গায় একজন ম্যানেজারের পার্টিসিপেশন থাকে, বাট একজন কোচের কিন্তু সেটা থাকে না। অর্থাৎ কোচের কার্যপরিধি অনেকটা সীমিত। এটা খাতা কলমে কিন্তু আপনি পাবেন না যে কে ম্যানেজার কে কোচ, বাট তার অ্যাক্টিভিটিস, তার ইনভলভমেন্টটা কতটুকু আছে সেখান থেকে কিন্তু এটা বুঝে নেওয়া যায়। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেমটা কোথায়? যে প্রবলেমটা আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের 2013 সালে, আফটার রিটায়ারমেন্ট অফ স্যার অ্যালেক্স ফার্গুসন, যে প্রবলেমটা হচ্ছে যে কেউ আর ম্যানেজার হয়ে উঠতে পারতেছে না, এবং ম্যানচেস্টার ইউনাইটেড অথরিটি বা ম্যানেজমেন্ট যাকেই সাইন করায় তাকে কোচের জায়গাটায় রাখতে চায়। ঠিক আছে, ম্যানেজার আর হয়ে উঠতে দেয় না। এবং রুবেন অ্যামোরিমের জায়গায় কিন্তু প্রবলেমটা বেসিক্যালি ওখানেই হয়েছে। রুবেন অ্যামোরিমের যে প্রেস কনফারেন্স, যখন সে এই কথা বলছে, আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু বি দ্য ম্যানেজার অফ দিস টিম, নট জাস্ট দ্য কোচ, তখনই কিন্তু কনফ্লিক্টটা বেঁধে গেছে ম্যানেজমেন্টের সাথে। ওকে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেমটাই হচ্ছে ওইখানে। এইভাবে একটা ওয়েতে ম্যানেজার এবং কোচের পার্থক্যটা করা যায়। আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে স্পোর্টস পার্সপেক্টিভ থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কোচ আছে, তাদের অনেক ভালো ভালো ট্যাকটিক্স আছে, টপ নচ ট্যাকটিক্স থাকার পরেও সে অন দ্য পিচ এক্সিকিউট করতে পারে না, জাস্ট বিকজ অফ তার এক্সিস্টিং প্লেয়ারদের কাছ থেকে সে টপ নচ পারফরমেন্সটা নিয়ে আসতে পারে না। কারণ সে প্লেয়ারকে রিড করতে পারে না, তাকে কিভাবে রিড করতে হবে, কিভাবে তাকে খেলাইতে হবে, তাকে কিভাবে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, অনেক ভালো ট্যাকটিক্স থাকা সত্ত্বেও অনেক কোচ এটা পারে না। বাট ম্যানেজার যদি আমি চিন্তা করি, ম্যানেজার কিন্তু ওই জিনিসটা চিন্তা করে, খুব অন অ্যান অ্যাভারেজ একটা স্কোয়াড নিয়েও কিন্তু সে ভালো করতে পারে, যদি তার প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ার থেকে যদি তার বেস্টটা বের করে নিয়ে আসতে পারে। এভাবেও কিন্তু একভাবে কোচ অ্যান্ড ম্যানেজারকে ডিফাইন করা যেতে পারে। বাট ওভারঅল যদি আমি খুব সিম্পলি ডিফাইন করি দ্য ডিফারেন্স বিটুইন ফুটবল ম্যানেজার অ্যান্ড কোচ, সেই ক্ষেত্রে হচ্ছে ফুটবল কোচের কাজটা হচ্ছে কাইন্ড অফ মাঠ কেন্দ্রিক, হ্যাঁ,
যেটা আমরা ভিজুয়ালি দেখতে পাই ফুটবল মাঠে কোচ যেটা করে এটা, আর আর ম্যানেজারের দায়িত্ব হচ্ছে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি না, ডিসিশন মেকিংয়ের জায়গা, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডে যারা আসছে সেটা পারতেছে না। হোপসো আপনারা একটা বেসিক ধারণা পাইছেন, হয়তো আমি সুন্দর করে বলতে পারিনি, আমার ভুল থাকতে পারে, বাট আমি ট্রাই করছি এটা বোঝানোর জন্য সবাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।